অনেকেরই রেশন কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে মৃত্যু অথবা অন্য কারণে। আপনার বাড়িতে যদি এসপিএইচএইচ, এএওয়াই, পিএইচএইচ কার্ড থেকে থাকে তাহলে অবশ্যই আপনি চেক করে নেবেন যে আপনাদের রেশন কার্ডগুলো বাতিল হচ্ছে কিনা। কিভাবে রেশন কার্ড বাতিল হয়েছে কিনা, কোথা থেকে চেক করবেন, আমি এই ভিডিওতে দেখাচ্ছি। তার আগে বলি, 18 বছরের নিচে যদি আপনার বাড়িতে কোনো সদস্যের একসাথে একটি বা দুটি রেশন কার্ড থেকে থাকে তাহলে অবশ্যই আপনি এই রেশন কার্ডগুলো বাতিল মৃত্যুর কারণে হওয়ার আগেই রেশন কার্ডগুলোকে মূল পরিবারে যুক্ত করুন। 18 বছর বয়স হয়নি কোনো ছেলের বা মেয়েদের একসাথে যদি দুটি রেশন কার্ড থেকে থাকে বা একটি রেশন কার্ড থেকে থাকে তাহলে অবশ্যই আপনার রেশন কার্ডটি বাতিল কিছু না কিছুদিন পরে হবে। কিভাবে জানবেন যে রেশন কার্ডটি বাতিল হয়েছে কিনা, চলুন দেখে নেওয়া যাক। প্রথমে রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে নিচের দিকে এসে এখানে ভেরিফাই রেশন কার্ড অপশন রয়েছে, এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করতেই খুলে যাবে আপনার সামনে নতুন একটি পেজ। তার আগে আর একটি কথা বলি যে পিএইচএইচ বা এসপিএইচএইচ রেশন কার্ড যে বাতিল হচ্ছে বা মৃত্যুর কারণে বাতিল করে দিচ্ছে 18 বছর বয়স না হওয়ার আগেই বেঁচে থাকা সত্ত্বেও, সেটাই আমি এই ভিডিওতে প্রমাণ সমেত আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আমি এখানে রেশন কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি। আপনারাও যদি চেক করতে চান আপনাদের কার্ডগুলি বাতিল হলো কিনা তাহলে এখানে রেশন কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন। রেশন কার্ডের নাম্বারটা দিয়ে দেওয়ার পর নিচে দেখুন ক্যাপচা রয়েছে, সেই ক্যাপচাটা দেখে দেখে দিয়ে দেবেন। ক্যাপচা দিয়ে পরে সার্চ অপশনটাতে ক্লিক করবেন। দেখুন আমি এখানে রেশন কার্ডের নাম্বারটা দিয়ে দিয়েছি আর ক্যাপচাটা দিয়ে দিচ্ছি। আপনারা সহমত বা প্রমাণ পেয়ে যাবেন যে এসপিএইচএইচ রেশন কার্ডও এখনো পর্যন্ত বাতিল করছে মৃত্যুর কারণে। 18 বছর বয়স হয়নি, ছেলের বেঁচে আছে তবু মৃত্যুর কারণে রেশন কার্ড বাতিল হচ্ছে, মৃত্যু বা অন্য কারণে। দেখুন এখানে স্ট্যাটাসটা 8/8/2025 অনুযায়ী 4:07:01 স্ট্যাটাসটা দেখতে পাচ্ছেন। কার্ডের ক্যাটাগরি দেখুন এসপিএইচএইচ, দেখতেই পাচ্ছেন আপনারা কার্ডের ক্যাটাগরি এসপিএইচএইচ। এইভাবেই আপনারা এখান থেকে দেখতে পারবেন আপনার কার্ডটি বাতিল হয়েছে কিনা। দেখুন এসপিএইচএইচ কার্ড বাতিল হচ্ছে তার একটা প্রমাণ পেলেন। আর এজটি দেখুন এখানে 8/3/2008, এর বয়স হচ্ছে 17 বছর, 18 বছর থেকে 1 বছর কম। যেহেতু দুটো কার্ড একসাথে ছিল তাই রেশন কার্ডটি বাতিল করে দেওয়া হয়েছে। তাহলে 8/3/2008 এর জন্ম তারিখ, এর রেশন কার্ডটি বাতিলই করে দেওয়া হয়েছে। সেটা কিভাবে জানবেন? তার জন্য আপনাকে নিচের দিকে এখানে ইকেওয়াইসি ডান অপশনে আসবেন। ইকেওয়াইসি ডান অপশনে দেখুন যাদের বাতিল হয়নি তাদের এখানে শুধু নো লেখা থাকবে, শুধুমাত্র, কিচ্ছু এত লেখা থাকবে না। এখানে দেখুন লেখা রয়েছে দিস কার্ড হ্যাজ বিন আইডেন্টিফাইড এজ ডেথ পজেজ এনাদার কার্ড বাই দ্য অফিস, ইকেওয়াইসি ক্যান নট বি ডান। অর্থাৎ এই কার্ডটি মৃত্যু বা অন্য কারণে চিহ্নিত করা হয়েছে অফিস থেকে, তাই কার্ডটিতে ইকেওয়াইসিও করা যাবে না। আর আধারটা দেখুন যোগ রয়েছে ইয়েস, অর্থাৎ আধার যোগ রেখেই এই কার্ডটি ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছে, এমনকি বাতিল করে দেওয়া হয়েছে। এই বাতিল হওয়া রেশন কার্ড যদি আপনাকে পুনরায় চালু করতে হয় অনেকেই সমস্যায় ভুগতে হবে। দেখুন আমি আর একটি রেশন কার্ডের নাম্বার দিয়ে দেখাচ্ছি যে আরও রেশন কার্ড বাতিল হয়েই চলেছে। তাই আপনারা তাড়াতাড়ি, যদি কোনো সদস্য একটি বা দুটি আলাদা হয়ে থাকে পরিবার থেকে তাহলে তাদেরকে তাড়াতাড়ি যুক্ত করে নিন 14 নম্বর ফর্ম ফিল আপের মাধ্যমে। এভাবেই রেশন কার্ডের নাম্বার দিয়ে ক্যাপচা দিয়ে সার্চ অপশনে ক্লিক করবেন, দেখুন চলে আসবে ডেটা। এখানেও দেখতে পাচ্ছেন 8/8/2025 4/9/3, অর্থাৎ 4:09:03 এই স্ট্যাটাসটি দেখা। এসপিএইচএইচ ক্যাটাগরি, এটাও আপনি দেখতে পাচ্ছেন। এসপিএইচএইচ ক্যাটাগরি রেশন কার্ড যে বন্ধ হয়ে পড়ে বাতিল হচ্ছে সেটাও আপনারা বুঝতে পারলেন। এর বয়সটা দেখুন
7/4/2011, অর্থাৎ 14 বছরের আশপাশ। রেশন কার্ডটি বাতিল হয়েছে, কিভাবে সম্পন্ন হবেন সেটা তো আমি আগেই তাতে বলেই দিলাম যে এখানে ইকেওয়াইসি ডানের অপশানে দেখতে পাবেন, ডেথ বা অন্য কারণে বন্ধ, ইকেওয়াইসিও করা যাবে না, আর আধার কার্ডটি যুক্ত রয়েছে এই রেশন কার্ডের সাথে, অর্থাৎ নতুন করে রেশন কার্ডও আবেদন করতে পারবেন না। এটা ঠিক করতে হলে আপনাকে কি করতে হবে, প্রথমে আপনার ব্লক ইন্সপেক্টর অফিসে ওই যার রেশন কার্ড বাতিল হয়েছে তার রেশন কার্ড, আধার কার্ডের জেরক্স এবং তার বাবার আধার কার্ড রেশন কার্ডের জেরক্স নিয়ে ব্লক অফিসে, ইন্সপেক্টরের অফিসে জমা দিয়ে আসতে হবে। তারপর তারা আপনাকে টাইম দেবে বা বলে দেবেন যে এসডিও অফিস মহকুমা দপ্তর যেতে, মহকুমা দপ্তর গিয়ে আপনাকে এটা ঠিক করে আসতে হবে। তারপরে কিছুদিন পর আপনার রেশন কার্ডটি চালু হয়ে যেতে পারে। আর যদি ব্লক অফিস আপনাকে সাড়া না দেয় তাহলে আপনি ডাইরেক্ট মহকুমা অফিসে চলে যাবেন, সেখানে গিয়েই এটা সমাধান করতে পারবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন।